একটা এসআইআর নিয়ে একটা রাজনৈতিক দলকে ভেঙে দেওয়ার এবং ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আচ্ছা, 2002 সালে আমরা দেখেছি এসআইআর করতে সময় লেগেছিল 2 বছর। আচ্ছা, সে জায়গায় 2025-এ 2 মাসের মধ্যে কি করে এসআইআর সম্ভব? বলা যেতে পারে এটা একটা বিরোধী দলের চক্রান্ত। অ্যাকচুয়ালি বাংলাদেশি রোহিঙ্গারা ভারতবর্ষে প্রবেশ করে আছে। তো ব্যাপারটা হলো বাংলাদেশের বর্ডার আরো অন্য 5টা-6টা রাজ্যের সঙ্গে যুক্ত। তো সেই সব রাস্তাতে হইলো না পশ্চিমবঙ্গে কেন হইতেছে? কারণ যারা বাংলাদেশ থেকে আসছে রোহিঙ্গারা, তারা তো ভারতবর্ষের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে যারা বাকি রাজ্য আছে, মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, ঠিক আছে, এগুলো রাজ্যে হইল না কেন? বিহার, উত্তরপ্রদেশ, এগুলোতে হইল না কেন? পশ্চিমবঙ্গের কারণ, এর কারণটা কি? এখন বিজেপির বড় বড় নেতারা বলতেছে রোহিঙ্গা। রোহিঙ্গা কাদের বলা হয়? হ্যাঁ, যারা বর্মায় বসবাস করে তাদেরকে বলা হয় রোহিঙ্গা। এখন বর্মা থেকে কেউ যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে কোথা দিয়ে আসতে হবে? অরুণাচল প্রদেশ, মিজোরাম, তারপর নাগাল্যান্ড, মেঘালয়, এইসব স্টেটের মধ্যে দিয়ে আসতে হবে। তারপর পশ্চিমবঙ্গে ঢুকতে হবে। প্রথম এসআইআর শুরু হলো না মিজোরামে হোক, তোমার মেঘালয়ে হোক, অরুণাচল প্রদেশে হোক, এই রাজ্যগুলোতে শুরু না হয়ে কি করে পশ্চিমবঙ্গে শুরু হয়? তা আবার 2026-এ বিধানসভা নির্বাচনের আগে। এটা কিভাবে সম্ভব? রিসেন্ট একটা আমি নিউজ রিপোর্ট দেখলাম যে পশ্চিমবঙ্গের একজন বিজেপি প্রমুখ নেতা বলতেছে যারা পশ্চিমবঙ্গের হিন্দু আছে তাদের কোনো সমস্যা হবে না, তাদেরকে ইন্ডিয়া রাখা হবে, ঠিক আছে, এনআরসির মাধ্যমে 9 বছর 10 বছর দেওয়ার পর ওদেরকে রাখা হবে, ঠিক আছে। শুধু সমস্যা হবে বাংলাদেশি কিছু মুসলমান, পশ্চিমবঙ্গের কিছু মুসলমানের, ওরা বলতে চাইবে। এইটা নিয়ে কি আপনি কি মতামত জানাবেন? এসআইআর এর মূল ধর্ম কি? এসআইআর এর মূল কারণটা কি? এসআইআর হলো তোমার ভোটার অধিকার সংশোধন করা এবং শনাক্তকরণ করা।